হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তো আমি এমডি রকি, আর তোমরা দেখছো এসআর রাইডার ব্লগ। তো গাইস, এখন এই চাপাডালি থেকে এই বারাসাত হচ্ছে হসপিটালের দিকে যাচ্ছি। এদিক থেকে একটা রাইড এসছে, যাবে হচ্ছে চাপাডালি থেকে মধ্যমগ্রাম বাদ রোডের ওখানে। তো 7 না 8 কিলোমিটার দেখালো, ওলা থেকে এসছে রাইডটা। তো অর্ডারটা অ্যাকসেপ্ট করে নিলাম। রাইডটা নিলাম এই কারণে এখন বারাসাত থেকে কোনো রাইডই বাজছে না। এখন 7টা 3 বাজে। এবার কতক্ষণ আর ওয়েট করবো, এই জন্য ভাবলাম যে না, মধ্যমগ্রামের দিকে গেলে তবু কিছু পাওয়া যাবে। আর ওয়েদারের অবস্থা তো দেখতেই পাচ্ছ, কখন যে কেঁদে দেবে তার কোনো ঠিক নেই আমাদের আকাশ মামা। এখন দেখি, এখানে আসছে দেখাচ্ছে, কোথায় আছে কি জানি। নাকি আপনাদের ছিল? হুম, আচ্ছা, পিনটা একটু বলেন। 9435। 943। লেগেছে না আমার কাছে দেন। হ্যাঁ, বসে। দেরি হয়ে গেল। তো ভাই, পিক আপ করে নিলাম এখান থেকে 5.9 কিলোমিটার। গাইস, বাদ রোডে এমনই জায়গায় রাইডটা কি বলবো, একটা গন্ডগোল জায়গায়। ওখান থেকে অনেকটাই খালি আসতে হবে, তাছাড়া রাইড পাওয়া যাবে না। খালি বাদ রোড দেখেছি, মধ্যম গ্রামের কোথায় কি এরকম চলো, কিছু দেখিনি। রওনা দিবি রাস্তায়। মুশকিল জায়গার রাইড হয়ে গেল। তুমি চার্জিং করো না, ওই সুরান পান একটা কালকেতে গেল আর আগে ঢুকুন মানে চলো, এখন কিছু করার নেই। এই যে হচ্ছে গাইস বারাসাতের মাছ বাজার, এখন একটা সকালে একটা মাছ একটা বাজারে ভিড় আর ভিড়। 10 মিনিট লাগবে, 15 মিনিট লাগবে। আর গাইজ, এখন এই হচ্ছে বর্ষাকালে কাজ করা খুব চাপ হয়ে যাচ্ছে। এই বৃষ্টিতে ভিজে কাজ করা অসম্ভব। আমি তো এই প্রায় 4-5 দিন বাদে কাজে আসলাম আজকে। তো আজকে হচ্ছে বুধবার, আজকে তারিখটা হচ্ছে বলে দিচ্ছি জানো, আজকে 24শে জুলাই 2024। এই বাদিক দিয়ে নেই, এইটা দিয়ে শর্ট হবে তো? হ্যাঁ, এই বাদিক দিয়ে এইটা দিয়ে শর্ট হবে তো? এদিকে সেতুর তো হয়ে যাওয়া যাবে। হ্যাঁ, এটাই যাবো। তো গাইস, এইদিকে তো ড্রপ করে দিলাম। তো ওটাই হচ্ছে ছিল ওই ক্যামেলিয়া কলেজ, আর হচ্ছে ক্যামেলিয়া কলেজের গেটের এখানে হচ্ছে লোকেশন দেখাচ্ছে ওলাতে। আর ওখান থেকে যেতে হবে ভিতরে প্রায় 800-900 মিটার আরো ভিতরে, আর লোকেশন দেখাচ্ছে বাইরে। তো ওখানে ভিতরে গিয়ে ড্রপ করলাম, করে আবার ওখান থেকে পুরো বেরিয়ে আসলাম, এসে এই বাদুর রোডের হচ্ছে মধ্যমগ্রাম চৌমাত্রা ওইদিকে এগিয়ে যাচ্ছে। আর এখন দেখি হচ্ছে ইনড্রাইভে একটা অর্ডার ঢুকলো, যেটা ওই চাপাডালি থেকে সেক্টর 5-এ যায়, ওই কি বলে IIHM এর ওখানে যায়। ও, তো ওটা হচ্ছে এক্ষুনি দেখলাম ঢুকলো। ওটা ঢোকে 7টা 10-15-এর দিকে ঢোকে। ওই দাদা হচ্ছে 200 টাকা করে দেয়। ওই 21 কিলোমিটার না 22 কিলোমিটার রাস্তা 200 টাকা করে দেয়, ওর বেশি দেবে না। 200 একদম ফিক্সড। তো সেটা তো গেল, কারণ হচ্ছে আমি তো এখন আছি এইদিকে, আমি তো ধরতে পারবো না না। তো দেখি এখান থেকে নেক্সট রাইড কি পাওয়া যায়, কিন্তু এই ওয়েদারের যা হাল, কাজ কতদূর কি হবে, কত কি আর্নিং হবে, কিছু বলা যাচ্ছে না। কোনো ভরসা নেই। কারণ হচ্ছে এই ওয়েদারটা না, কখন যে আকাশ মামা কেড়ে দেবে তার কোনো ভরসা নেই। এইটাই হচ্ছে মেন ব্যাপার। বর্ষার দিনে বৃষ্টির সময় কাজ করার এটাই হচ্ছে সমস্যা।
ফুড ডেলিভারি করলে এই সময় হয় ভালো, ফুড ডেলিভারিতে হচ্ছে ইনসেনটিভও দেয়, হচ্ছে অর্ডার চার্জও চলে, কিন্তু ওই সারাদিন ভিজে 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 ওই ফুলডে কাজ করা, আর ওর তো হচ্ছে আবার ইনসেনটিভ পুরো করার জন্য হচ্ছে ওর ওই টাইমিং পুরো করতে হবে, কিংবা 15টা কি 18টা অর্ডার করতে হয়, সেগুলোও করতে হবে। তো ওগুলো করা বৃষ্টির দিনে ওই সারাক্ষণ 12, 13, 14 ঘন্টা কাজ করা খুব চাপ হয়ে যায়। তো এই জন্য সুইগি করবো ভেবেও করছি না, কিন্তু এখন দেখি, এসছি যখন এখন বাইক ট্যাক্সি করতে, র্যাপিডো ওলা উবের মারবো, তো এখন সেটাই এখন দেখা যাক আজকে কতদূর কি হয়। 5-6 দিন পরে তো কাজে আসলাম, এখন যেটা হবে আজকে মেনে নিতে হবে, আর কিছু করার নেই। তো দেখি নেক্সট রাইড এখান থেকে কি পাওয়া যায়। একটা রাইড এখান থেকে পেয়ে গেলাম, আবার সেই ওলাতেই পেলাম, আর কিছুতে রাইড তো আসছেই না, ইনড্রাইভেও ঢুকছে না, উবেরেও ঢুকছে না, র্যাপিডোতে তো ঢুকছেই না। তো শেষমেশ আবার একটা পেলাম হচ্ছে ওলা থেকেই, এটা যাবে হচ্ছে কাকুরগাছি অ্যাপোলো। এখান থেকে 18 পয়েন্ট কত কিলোমিটার দেখালো, 18 না 19 কিলোমিটার রাস্তা আছে। তো আমি 270 মিটার দূরে আছি পিক আপের লোকেশন থেকে, তো গিয়ে পিক আপ করবো। ওনার 164 না 70 টাকা দেখাচ্ছে ফেয়ার। তো চলো গিয়ে পিক আপ করে নিই, নিয়ে ঝপাঝপ ড্রপ করবো এখান থেকে সোজা অ্যাপোলো। 18-19 কিলোমিটার, ওই টাইম লাগবে হয়তো 40-50 মিনিট এখন টাইম লাগবে, কারণ এখন 7টা 58 বাজে। টাইম যত বেড়ে যাবে তো রাস্তার জ্যামটাও একটু বেশি হবে। তো দাদা ওই সামনেই আছে, চলো গিয়ে পিক আপ করে নিই। আমার গাড়ির নাম্বার তো আবার আলাদা, দাদা অবশ্য চিনতে পারবে না হয়তো, তো অসুবিধা নেই, আমি আছি তো। এই যে আপনি দাদা, বসুন, পিনটা একটু বলেন। 4627 4627 4627 এইটা দিয়ে বেরিয়ে যাওয়া যাবে তো? হ্যাঁ হয়েছে? হয়েছে তো এটা হ্যাঁ, ওইটা ভিতরে লাগিয়ে দেন, লক হয়ে যাবে, দেখেন টেনে। হচ্ছে? দেখুন এরকম তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে এই যে এয়ারপোর্ট পার করছে, দেখো ওলা S1X নতুনই কিনেছে মনে হচ্ছে, এখনো হচ্ছে সিট কভারের এখনো র্যাপটা তুলিনি, পেপারটা এখনো তুলিনি। যাই হোক, ওলার হচ্ছে পারফরমেন্স ভালো, আমার তো খুব খারাপ লাগেনি, কিন্তু প্রবলেম হচ্ছে এটাই ওদের সার্ভিস নিয়ে। আমার এই 1 মাসের কাছাকাছি হতে যায়, এখনো চার্জারটাই ঠিক হচ্ছে না। এখন বলছে যে ওদের হচ্ছে সবকিছু অ্যাপ্রুভাল হয়ে গেছে, এখন পার্টসটা এসে গেলেই লাগিয়ে দেবে। কবে আসবে ওদেরকে জানো, সবসময় ফোন করে ওদের সাথে আর কথা বলতেই আর ইচ্ছা হয় না, খালি বলছে এই সপ্তাহে হয়ে যাবে, এই সপ্তাহে হয়ে যাবে, কোনো খবর নেই। এদিকে 1900 টাকা নিয়ে নিয়েছে আগেই, এদিকে কাজের বেলায় অষ্টনম্বর। ড্রাইভারটাও একটু নতুন আছে, ওই জন্য গাড়িও স্লো স্লো চালাচ্ছে। এটা হচ্ছে পার্সোনাল গাড়ি, WB16B। তো যেগুলো হচ্ছে রেন্টের গাড়ি, ওগুলো WB হচ্ছে 50V, 50V থাকে। চলো এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি, এখান থেকে সোজা বেরিয়ে যাই কাকুরগাছি।
তো guys, এই অ্যাপোলোতে ড্রপ তো করে দিলাম, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, হালকা হালকা করে বৃষ্টি হচ্ছে। আমার এখান থেকে বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে বাইরের দিকে দাঁড়াই, দাঁড়িয়ে দেখি কখন রাইড পাওয়া যায়। এখানে আসার সাথে সাথে একটা এটা ফেয়ারটা ছিল 174 টাকা, ওলা আমাকে দিল 156 টাকা। ওলায় আবার ইনসেন্টিভের প্ল্যান দেখাচ্ছে ভালো, 3টে মারলে 50 টাকা না এরকম কিছু দেখাচ্ছিল, 10টা মারলে 250 টাকা এইসব দেখাচ্ছে। কিন্তু এখন ওলা রাইড দেবে তারপর না ওলার ইনসেন্টিভ পুরো হবে। ওলাই কাজ হলো 223 টাকা, ওলাই সকাল থেকে 2টো রাইড মারলাম, আর কিছুতে তো রাইড পেলাম না। আসার সাথে সাথে একটা ইন্টারভিউ এসেছিল রাজবাড়ির ওখানে যাবে, কিন্তু মারলাম, অ্যাকসেপ্ট করেনি। তো দেখি এখান থেকে নেক্সট রাইড কি পাওয়া যায়। এখন টাইম হচ্ছে 8টা 37, আমি সকালে এসেছিলাম 7টার সময়। এই দেখো উবের থেকে আসছে 1.7 কিলোমিটার পিক আপ, 4.8 কিলোমিটার ড্রপ, 49 টাকা। তো guys, এখান থেকে একটা রাইড পেলাম না, এটা যাবে হচ্ছে নায়াবাদ, 13 কিলোমিটার, 30 মিনিট সময় লাগবে। তো এটা হচ্ছে ইন্ডাইভ থেকে পেয়েছি। তো চলো ফটাফট যাই, গিয়ে আগে ড্রপ করি। ভালো হয়েছে ওইদিকে সাউথের দিকে অর্ডার পেয়েছি, কারণ এইদিকে সেক্টর 5-এর দিকে অর্ডার পেলে ওখানে গিয়ে পেঁচিয়ে যেতাম। তো চলো যাওয়া যাক, গিয়ে দেখি। এখনো বৃষ্টি তো সেই পরিমাণে আসেনি, যতক্ষণ বৃষ্টি না আসছে কতটা কাজ করা যায়। যা রে বাবা। ঠিক আছে, থ্যাংক ইউ। সো গাইস, স্যারকে হচ্ছে এখানে ড্রপ করে দিলাম। 128 টাকা ফেয়ার ছিল, এটা ইন ড্রাইভ থেকে ছিল, কমপ্লিট হয়ে গেল। আর আসার সময় তো রাইড অটোমেটিক ঢুকছে দেখি। আর এদিকে ওলাতে 2টো রাইড কমপ্লিট করলাম, সেই জন্য ওলাতে তো অটোমেটিক রাইড ঢুকিয়েই যাচ্ছে। তারপরে আবার সাথে আবার ইন ড্রাইভও একসাথে দেখি 2জন মিলে লেগে উঠেছে। কাকে ধরি কাকে ছাড়ি। আর ওলাতে এখন রাইড কেমন আসছে, এ দেখো এই যে ওলায় রাইড আসছে, এই যে অ্যাকসেপ্ট এখানে অটোমেটিক মারতে হবে, তারপরে হচ্ছে অ্যাকসেপ্ট হবে। অ্যাকসেপ্ট করার জন্য পোর্টারের মতো, আর হচ্ছে এর পর পর রাইড আসছে, একের পর এক সব দেখাবে। মানে র্যাপিডোতে যেরকম পর পর সব একসাথে আসে, কিন্তু র্যাপিডোতে একবার মারলে অ্যাকসেপ্ট হয়ে যায়, কিন্তু এর একবার মারলে অ্যাকসেপ্ট হবে না। এর হচ্ছে পোর্টারের মতো বারবার মারতে হবে, তারপর গিয়ে অ্যাকসেপ্ট হবে। যেরকম ওলা যেই অন করলাম সেই রাইড ঢুকে গেল। তো অন্য রাইড যখন আমি ধরে নেই তখন বাকি অ্যাপগুলো অফ করে দেই। তো ওলাটা বন্ধ করা হয়নি, ওলাও বন্ধ করিনি, আর ইন ড্রাইভ তো এমনি চালুই ছিল। আগে কি হতো, ইন ড্রাইভে যদি রাইড কমপ্লিট করার আগে কোনো রাইড অ্যাকসেপ্ট করা যেত না, কিন্তু এখন একদম ওই রাইড কমপ্লিট করার হচ্ছে লোকেশনের আগেই অন্য রাইড চলে আসে, আর ওটা অ্যাকসেপ্টও করা যায়, আর অ্যাকসেপ্ট হয়েও যায়। তো তার মানে এই রাইডটা যেমন উবেরে রাইড কমপ্লিট হওয়ার আগে রাইড চলে আসে, আর সেটা কমপ্লিট করার পরে আবার তুমি ওই রাইডটা পিক আপ করতে যেতে পারো। সেই রকম সেম সিস্টেমে হচ্ছে ইন ড্রাইভেও ঢুকছে এখন রাইড। তো দেখি এখান থেকে রাইড কি পাওয়া যায়। ঢুকছিল সেক্টর 5 বিবাগের আগে ঢুকছিল, কিন্তু সেক্টর 5 এখন ঢুকবো না, এখন 9টা 16 বাজে। এখন ঢুকতে গেলে অন্যদিকে যেতে হবে। যাই হোক, সেক্টর 5-এ যাওয়া যাবে না, বাকি সব জায়গায় যাওয়া যাবে, কোনো চাপ নেই। সেক্টর 5 নিউ টাউন এখন ঢুকবো না। আজকে মোটামুটি টার্গেট আছে যে সকাল সকাল হচ্ছে এই দিকে রাইড কমপ্লিট করা, আর এই দিকটাই থাকবো কলকাতার এরিয়ার ভিতরে। এখন যদি নিউ টাউন সেক্টর 5-এর মধ্যে ঢুকি তো ওখানেই হচ্ছে টাইম ওয়েস্ট হয়ে যাবে, আর কিছু পাওয়া যাবে না। সেই জন্য এই দিকেই রাইড মারার চেষ্টা করব। এখন দেখা যাক কতদূর কি হয়। 9টা 17 বাজে আর্নিং হলো প্রথম 100 টাকা, তারপরে হচ্ছে 200 টাকা, 300 টাকা, আর এটা লাস্টে মারলাম 130 টাকা। তার মানে 430 টাকার আর্নিং হলো। আর হচ্ছে ওলার আবার ইনসেন্টিভ পুরো হলে কত পাওয়া যায় সেটা লাস্টে দেখা যাবে। ওলাই কটা রাইড কমপ্লিট হয় আগে দেখা যাক, তারপরে ওটা হিসাব করা যাবে নাকি। তো গাইজ একটু আগে যেখানে ড্রপ করলাম এখান থেকে বেরিয়ে গেছিলাম, আবার এখান থেকে রাইড ঢুকলো, এটা ইন ড্রাইভে ঢুকলো। সেক্টর 5-এ যাবো না বলছিলাম, কিন্তু সেই আবার সেক্টর 5-এই যাচ্ছে। 16 কিলোমিটার আছে, তো এটা 180 টাকায় যাচ্ছে। এখন যাই, কি করা যাবে। ওখান থেকে দরকার হয় কেষ্টপুর ঢুকে যাবো ওখানে, এখানেই দেখাচ্ছি তো লোকেশন।
হ্যাঁ ম্যাম, বলছি লোকেশনে চলে এসেছি, আপনার এই ইট টিট ফেলা আছে এইটাই ঢুকতে হবে। ও আচ্ছা আচ্ছা, দাঁড়ান আসছি। পিছনেই আছে, লোকেশন দেখাচ্ছে এই গলিতে। লোকেশনের তো কোনো ঠিক ঠিকানা নেই, গুগল ম্যাপ মানে কখন কি দেখাবে কোনো ঠিক নেই। ম্যাম এইদিকে আছে, ও হেলমেটও আছে। আসেন। তো গাইজ 10টা 18 বাজে, রাইড কমপ্লিট হলো, কিন্তু এত পরিমাণে জ্যাম তা কি বলবো। জ্যাম ফেলে আসতে গিয়ে মাথা খারাপ। ও আসতে তো হবে, চলে এলাম। চলো এখন বেরিয়ে যাই ওইটা দিয়ে, আগে দিয়ে বাই। সিকিউরিটি বাবু আবার সিগন্যাল মারছে, এটা দিয়ে বাই যাও। তো এটা হচ্ছে পিএস রিজন টেক, পিএস রিজন টেক পার্ক না, এটা পিএস রিজন কি একটা যেন, আমার সে খেয়াল নেই। তো যাই হোক, ওই আইডিবির পাশে তো ড্রপ করে দিলাম। এখন দেখি এখান থেকে নেক্সট রাইড কি পাওয়া যায়। 10টা 19 বাজে, ঢুকবো না বলেছিলাম সেক্টর 5, কিন্তু সেই ঢুকতে হলো। আর্নিং কত হলো? 200, 100, 130, আর এটা 180, 610 টাকা। 10টা 20 বাজে, 610 টাকা আর্নিং হয়েছে। এখন এখান থেকে রাইড পাবো কি না সেইটাই এখন চিন্তার বিষয়। তো যাই, কোথায় যাবো? কেষ্টপুরের দিকে যাব। কেষ্টপুরের দিকে যাওয়া ছাড়া উপায় নেই, এখন অন্যদিকে ঢুকলেই একদম সেখানে গিয়ে সেল হয়ে যেতে হবে, ওখান থেকে আর কিছু পাওয়া যাবে না। আবার এখন ডিএলএফ 2-তে গেলেও ওখান থেকে রাইড পাওয়া যায়, ডিএলএফ 2 বলছি, ডিএলএফ 1-এর ওখানে গেলে ওখান থেকে রাইড পাওয়া যায় এই টাইমে। দেখছি কি করা যায়। চল আগের দিকে যাই, একটু দাঁড়াই, ভালো লাগছে না, জ্যাম ঠেলে এসে যেন কষ্ট হচ্ছে। 82 কিলোমিটার গাড়ি চলে গেছে, বাড়ি থেকে আসা থেকে নিয়ে 82 কিলোমিটার গাড়ি চালানো হয়ে গেছে। 600 টাকার মাত্র আর্নিং হলো। বৃষ্টি অবশ্য সেই থেকে আর আসেনি, ভালোই আছে, বৃষ্টি না আসলেই ভালো। 12টা 1টা পর্যন্ত যদি একটানা কাজ করা যায় তো খুব ভালো হবে। সুইগির থেকে রেনকোট দিচ্ছিল, একবার ঘুরে আসবো।
10:20 বাজে। আইডি তো দেবে। যাবো কি যাবো না, এখন রেনকোটের দরকার নেই, পরে দেখা যাবে। মানে এখন কাজের টাইম, আগে কাজ হোক। রেনকোট বাবা পরে হবে, রেনকোট তো এমনি আছে, চাপ নেই। সিগন্যালও পড়ে আছে। সেক্টর 5 থেকে বার হতেই প্রায় 20-25 মিনিট লেগে গেল। এত জ্যাম, তা কি বলবো, প্রচুর জ্যাম। এত জ্যাম হলে পারা যায়? দেখি ডিএলএফ ওয়ানের এখানে এসছি, এখানে কিছুক্ষণ ওয়েট করি, করে দেখা যাক এখান থেকে কিছু ছোটখাটো রাইড পাওয়া যায় কি। আর বড় পাওয়া যায় তাও ভালো, যেটা পাবোই মেন কথা নিয়ে বেরিয়ে পড়বো। তো গাইস এখন টাইম হচ্ছে 2:10 বাজে। সেই 12:30টার সময় এসেছিলাম জগাড়ডাঙ্গার, ওই জগাড়ডাঙ্গা বলছি ওই ডিরোজিয়া মেমোরিয়াল কলেজের ওখানে। ওখানে একটা প্যাসেঞ্জারকে নিয়ে এসেছিলাম। তো নিয়ে আসার পরে সেখান থেকেই বসে আছি। এখন এই 2:10 বাজে, বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে। কোনো রাইডই ঢুকছে না। এক তো ওই 12টা 12:30টার মধ্যে সকাল থেকে যা করতে পারবে ওর মধ্যে, আর নয়তো সেই আবার সন্ধেবেলা একটা ঝুল লাগে। তাও এখন সন্ধ্যের ঝুলটা এখন খুব ভালো রাইড আসছে না। আগে তবু আসছিল, কিন্তু এখন তাও আসে না। আগে সন্ধ্যেবেলা তাও মোটামুটি ভালো কাজ হতো, কিন্তু এখন সন্ধ্যের টাইমেও খুব ভালো কাজ হচ্ছে না, যা হচ্ছে এই সকালে টুকটাক। ওই সেক্টর 5-এ ঢোকাটাই আমার ভুল হয়ে গেল। ওই যে সেক্টর 5 ঢুকলাম, ব্যাস ওখানেই পুরো একদম জ্যাম হয়ে গেল। তো আর্নিং তো আর খুব বেশি হয়নি, ওই 720-30 টাকা মতো টোটাল আর্নিং হয়েছে। গাড়ি চলেছে কত তবু দেখিয়ে দেই। এই দেখো 100.3, 100 কিলোমিটার। এখান থেকে এখনো বাড়ি যাবো 20 কিলোমিটার। ওই 300 টাকার তেল ধরে নাও, 300 টাকার তেল গেল, 400 টাকা আর্নিং হলো। লাভ আর কি হলো। তো আজকে আর এমনি সকাল সকাল বেরিয়ে যাচ্ছে ফালতু ওই বসে থেকে, এখন সে কখন সন্ধ্যেবেলা ঝোল লাগবে। আর এর মধ্যে ওই হা করে বসে থাকো, ফালতু টাইম নষ্ট হবে। আর হা করে বসে থাকা মানেই মাথা যন্ত্রণা। তো দরকার নেই, বেরিয়ে যায়, আবার কালকে দেখা যাবে। কালকে সকাল সকাল বার হওয়া যাবে খুনি। সকাল সকাল বের হয়ে কালকে দেখবে খুনি কি হবে। যা করতে হবে ওই 12টা 1টার মধ্যে, তাহলেই হবে, না তো ওই পর্যন্ত। আর তোমরা যারা গাইস নতুন জয়েন করতে চাও, নতুন ওলা উবের র্যাপিডো করতে চাও, তাদের প্রথমত ড্রাইভিং লাইসেন্স, আরসি, গাড়ির সবকিছু ডকুমেন্টস নিজের নামেই থাকা চাই, অন্যজনের নামে থাকলে হবে না। তো এইসব ডকুমেন্টস গুলো তোমাদের যদি রেডি থাকে, তাহলে তোমরা ওই হচ্ছে সব অ্যাপের লিঙ্কগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। ওখান থেকে অ্যাপগুলো ইনস্টল করবে, করে রেজিস্টার করবে। 1-2 দিনের মধ্যে রেজিস্টার করার পরে আইডি গুলো চালু হয়ে যাবে। চালু হয়ে গেলে তোমরা কাজ করতে পারো। ওকে। আরে এমনি এখন খুব একটা অর্ডার নেই, অর্ডারের চাপ এমনি কম, আর হয়ে যাবে। এর মধ্যে কিছু বলার নেই, যেদিন হবে তো হবে, যেদিন হবে না তো হবে না। একেবারে যে 800-1000 হবেই হবে এই আশা করে আসলে কিন্তু হবে না। কোনোদিন হবে, কোনোদিন হবে না, ঠিক নেই। সব থেকে বেস্ট পার্ট টাইম করা ভালো এই কাজ। তো চলো গাইজ, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর কিছু জানার থাকলে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, কিংবা কমেন্টও করতে পারো। ওকে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।